পরবর্তী আমরা দেখতে পেয়েছি 54 বছর জুড়ে এই তাদের এই নির্মূলের রাজনীতি, প্রতিহিংসা রাজনীতি, ঘেরাও রাজনীতি, সেটা আমরা পুরো সময় জুড়ে দেখতে পেয়েছি। এবং সর্বশেষ সেটার একটা প্রাতিষ্ঠানিক রূপ 2013 সালে আমরা এই শাহবাগ কায়েমের মাধ্যমে দেখতে পেয়েছি। এবং পুরো প্রজেক্টটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেটা হয়েছে এই শাহবাগকে প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে তখন একসাথে তারা কাজ করেছে। এই শাহবাগ কায়েমের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে তারা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। তারা ডিহিউম্যানাইজেশনের যে সংস্কৃতি সেটার একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এবং তখন থেকে আমরা দেখতে পেয়েছি এই শিবির অথবা জামাত এই পরিচয়ে যে কোনো নাগরিকের অধিকার বহন করা বৈধ, কাউকে ট্যাগ দিয়ে তাকে মেরে ফেলা বৈধ, এবং সে মারার পরে আবার সেলিব্রেশন করাও বৈধ। এবং পরবর্তীতে প্রথমে এটা ভিকটিম হয়েছে জামাত, এরপর হচ্ছে ইসলামিক দলগুলো, আলেম ওলামা, এবং আস্তে আস্তে বাংলাদেশের সকল ফেসবাদ বিরোধী শক্তি এই শাহবাগের ভিকটিম হয়েছে। এবং এই শাহবাগী যে শক্তি যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের তাদের ব্লগের মাধ্যমে কুৎসিত মন্তব্য করছিল এবং কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে যে অবিচার করছিল, জাতির নীতিকে যখন হত্যা করছিল এবং তাদেরকে বিভিন্নভাবে ব্যঙ্গাত্মকভাবে দাড়ি, টুপি, ইসলামের সিম্বল গুলোকে যখন তারা প্রবলেমাটাইজ এবং ক্রিমিনালাইজ করছিল, তখন তার বিরুদ্ধে তার প্রতিবাদে দেশের সর্বস্তর নাগরিকরা, বিশেষ করে আমার এই দেশের আলেম ওলামারা, মাদ্রাসার শিক্ষার্থীরা, ছাত্ররা, তারা শাপলায় একত্রিত হয়েছিল। এবং সেই শাপলায় পাঁচেমে আমরা গণজাগরণ দেখতে পেয়েছি, গণজোয়ার দেখতে পেয়েছি। সবাই এসেছিল এই শাহবাগী যে নির্মূলের রাজনীতি, সেই নির্মূলের রাজনীতি যেন আমরা এই বাংলাদেশে বন্ধ করতে পারি এবং নতুন সূর্যের যেন আমরা উদয় করতে পারি, নতুন যেন আমরা আজাদী আনতে পারি। তো সেই 5 মে আপনাদের সবার মনে থাকার কথা, আমরা তখন ছোট ছিলাম, আমরা তখন দেখছিলাম, আমরাও গ্রামগঞ্জে তখন রাজপথে নেমেছিলাম। আমরা মসজিদে নামাজের পরে, যখন মাগরিবের নামাজের পর আমরা দেখতে পাচ্ছিলাম লাশের পর লাশ মতিঝিলে নিয়ে আসা হচ্ছিল। আল্লামা অনুর হক যখন বক্তব্য দিচ্ছিল, তখন সারা দেশের প্রত্যেকটা মসজিদে, আমি আমার এলাকায় দেখতে পেয়েছি, প্রত্যেকটা মসজিদে মানুষ কান্না করছে, আমার মা বোনরা কান্না করছে, শিশুরা কান্না করছে। এই জালেম, এই হাসিনা, এই শাহবাগী, এই ঘৃণিত জীবীদের থেকে যেন আমরা এই দেশকে মুক্ত করতে পারি।